বন্ধুরা, তোমরা সবাই জানো যে ছোট্ট শুভাঙ্গিনী আর আমাদের মধ্যে নেই। তো ওর বাবা মা খুবই ভেঙে পড়েছে, কেননা ও একটা আশার আলো দেখিয়ে আমাদের কাছ থেকে ও চলে গেল। যেখানে ডাক্তাররা হাত তুলে দিয়েছিল, ডাক্তাররা বলেছিল যে ও আর বেশি দিন নেই। সেই কথাও তোমাদের সাথে শেয়ার করেছিল ওরা, কিন্তু মা বাবার মন অন্য ডাক্তারের কাছে গিয়েছিল। তারা বলেছিল যে একটা আপাতত মাইক্রো সার্জারি হবে, যেটা লাস্ট ভিডিওতে আমরা একদম কনফার্ম হয়ে গিয়েছিলাম যে 1 সপ্তাহের মধ্যে ওর একটা সার্জারি হবে। ও আপাতত 5-6 বছর সুস্থ থাকবে, ওর শরীরটা ভালো থাকবে। তো সেই হিসেবে আমরা এগিয়ে যাচ্ছিলাম, কিন্তু হঠাৎ করে যে ও আশার আলো দেখিয়ে আমাদের এতটা কষ্ট দিয়ে চলে যাবে আমরা কখনোই ভাবিনি। ওর বাবা মা তো এই আশার আলোটা না দেখে মেনে নিয়েছিল যে মেয়েটা হয়তো আর আমাদের কাছে থাকবে না, সব কিছু মেনে নিয়েছিল। কিন্তু এই যে আশার আলোটা দেখিয়ে ও বাবা মা সব ঋণ শোধ করে দিয়ে আমাদের ছেড়ে চলে গেল। তোমরাও অনেকে জানতে চাইছো যে কিভাবে কি হলো, হ্যাঁ, তো কিভাবে কি হলো, সব কিছু ঠিক ছিল। দুদিন ওর ঠিক ছিল, সকাল থেকে ও সুস্থ ছিল, একদম ভালো ছিল। তবে ওর মাঝে মাঝে কষ্ট হতো। ও বলতো যে আমার কষ্ট হচ্ছে, তখন ওকে পিঠে চাপড়ালে, একটু কোলে নিলে, একটু হাওয়া দিলে ও ঠিক হয়ে যেত। তো আমরা ভেবেছিলাম সেই হিসেবে, তখন 17ই মার্চ প্রায় দুপুর 3:30 বাজে, তখন হচ্ছে ও বলছিল যে ঘুম থেকে উঠে গিয়েছিল, কারেন্ট চলে গিয়েছিল, তো ঘুম থেকে উঠে গিয়েছিল। ওর মা বাবা ওকে হাওয়া করছিল আর বলছিল যে সব কিছু মানে খাবার, ও বলছিল খিদে পাচ্ছে। তো ওর বাবা বলছিল যে চলো জুস করি, আমরা খাবো, চল। তো সেই হিসেবে ওরা হচ্ছে খাবার তৈরি করার জন্য, মানে আমার বৌদি হাওয়া দিচ্ছিল আর ও খাবার তৈরি করার জন্য ওকে কোলে নেবে। ঠিক সেই সময় ও বলছে যে আমার, মানে সেদিন আর কিছু বলেনি। অন্য দিনকে বলে যে আমার কষ্ট হচ্ছে, বাবা কষ্ট হচ্ছে, সেদিন আর কিছু বলেনি, একদম হাত পা সোজা হয়ে গিয়েছিল। সঙ্গে সঙ্গে ওরা কোনো গাড়ি, সবাই এত অমানবিক অমানুষ হয়ে গেল, কোনো গাড়ি দাঁড়ালো না। সঙ্গে সঙ্গে আমার মা ছুটতে ছুটতে ওকে নিয়ে গেল সামনের ডাক্তারখানায়। তারা দুপুরবেলা কেউ কিচ্ছু করতে পারলো না, একটা গাড়ি তারপর তাড়াতাড়ি করে করা হলো। সেখান থেকে নার্সিংহোম হসপিটালে কেউ কিচ্ছু আমার শুভাঙ্গিনীর করতে পারলো না। কেউ আমার শুভাঙ্গিনীর আর প্রাণ বাঁচাতে পারলো না। আমার শুভাঙ্গিনী ডাক্তারখানায় গিয়ে একটা বার চোখ মেলে আমার মায়ের দিকে তাকিয়েছিল। আমার মা ভেবেছিলাম বাচ্চাটা আমার ফিরে এসেছে, আমার শুভাঙ্গিনী চোখ তুলে তাকিয়েছে, কিন্তু না, ওই ওর শেষ তাকানো ছিল। সব আশার আলো নিভিয়ে দিয়ে ওর বাবা মার কোল ফাঁকা করে, আমাদের কোল ফাঁকা করে আমাদের শুভাঙ্গিনী চলে গেল। ওর মা বাবাকে কি বলে সান্ত্বনা দেবো আমরা জানি না, তারা দুজন পাগল হয়ে গেছে। এখন শুধু একটাই প্রার্থনা, ওর শরীরের কাটা ছেঁড়াগুলো যেন কোনোদিন যদি ও ফিরেও আসে কোনো মার কোলে, মানে কোনোদিন যদি ও কোনো মার কোলে ফিরে আসে, ওর শরীর যেন সুস্থ হয়ে ও ফিরে আসে, ওর শরীরে যেন একটা সূচনা ফোটাতে হয় আমাদের শুভাঙ্গিনী। আমাদের অবাক করে দিয়ে চলে গেল আমাদের শুভাঙ্গিনী। আমাদের শুভাঙ্গিনী আর আমাদের কাছে থাকলো না, আমাদের শুভাঙ্গিনী আর আমাদের কাছে থাকলো না। ওর জীবন বোধহয় জানতে পেরেছিল যে ওকে নিয়ে কাটা ছেঁড়া হবে। ওর ভিতরে ভিতরে অনেক কষ্ট সহ্য করেছে এতদিন। কম কষ্ট আমরা তো বাইরে থেকে কোনোদিন হয়তো বুঝিনি। ওর ভিতরটা শেষ হয়ে গেছে আস্তে আস্তে, ওর হাত পা গুলো সোজা হয়ে গেছে। বাচ্চা আমার এত কষ্ট হয়েছে, আমার বাচ্চা টয়লেট পটি করে, ওর মার জীবনটা কি হচ্ছে সে বাচ্চারই।
বাবা, তোমরা সবাই জানতে চেয়েছিলে যে কি হলো আমাদের বাচ্চাটা, তাই তোমাদেরকে বললাম। সুস্থ ছিল, সব সুস্থ ছিল, সকাল থেকে ঘুরলো, খেলো, আমার পি 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 বলে ডাকলো, সব কিছু করলো। পি আমরা শপিং মলে যাবো, পি আমরা এখানে যাবো, পি আমি ডাক্তারখানায় থেকে এসে শপিং মলে যাবো। আমি আবার বকলাম, তো সবসময় শপিং শপিং কি রে, তো সবসময় শপিং কি? আমার এই বকা যে শেষ বকা হবে আমি বুঝতে পারি। ওর বুকে একটু আগলে রাখতে পারলাম না আমরা, এত চেষ্টা করেও আমরা পারলাম না। তোমাদের কাছে তোমাদের আশীর্বাদ, ভগবানের কোনো প্রার্থনা ওর কোনো কাজে লাগলো না। ও চলে গেল এক অজানার দেশে। আমি শুধু এইটুকু প্রার্থনা করি, যদি ভগবান বলে কেউ থেকে থাকেন, ও যেখানে থাকে যেন ও শান্তিতে থাকে, ওর শরীরটাকে যেন আর ছিন্ন ভিন্ন না হতে হয়। তোমরা জানতে চেয়েছিলে, আমরা জানিয়ে দিলাম। ওর বাবা মার আর সে পরিস্থিতি এখন নেই, বাড়ির কারো সে পরিস্থিতি আর এখন নেই। তোমরা শুধু এইটুকু প্রার্থনা করো, ও যেন যেখানে থাকে শান্তিতে থাকে, ওর শরীরের জ্বালা যন্ত্রণাগুলো যেন আর না থাকে, ওর শরীরের কোনো জ্বালা যন্ত্রণা